কিন্তু খোদার কসম কবর বলে, বান্দা 60 বছর আর 30 বছর দুনিয়ায় যত ঘর দেখে আসছ, আমি কবরে আসলে দেখবা এই ঘরের সাথে কোনোটার মিল নেই। এ ঘর বড় অপরিচিত ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত। এজন্য দয়া করে রহম করেন নিজের উপর। চলেন নিজেকে ফিকির করি। আমরা খুব বেশি যান্ত্রিক হয়ে গেছি, আমরা খুব বেশি পৃথিবী দুনিয়ার নিয়েই ব্যস্ততা। জোয়ানেরও বুড়ারও, মুরব্বী চাচা 50-60 বছর বয়স, চলাফেরা দেখলে মনেই হয় না কবরের কোনো প্রস্তুতি আছে। বিড়ি খাইতেছে, চা বন খাইতেছে, গপ মারতেছে চা দোকানে, টেলিভিশন চাইতে আছে, আগ করিয়া করিয়া বেড়ির নাচ চাইতে আছে। আবার যে মরবো কোনোখানে যাইব, কিছুই মনে হয়, কিছুই মনে হয়। জিঙ্গেলে কব ভালো আছে, না ভালো আছে, আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়ায় ভালো আছে। কিতা ভালো আছেন জিগাইবেন, চাচায় ভালো আছেন মানে কি? আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা 3 জন বিদেশ, 3টা মাইয়া ছিল, তেনগা বিয়া দিয়া লাইছি। বাইতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দি উদ্দা টাইলস। আল্লাহু আকবার, কপাল চাচার কপাল। চাচা এখন ভিতরে মতে, টাইলসে মতে, আর উড়ানে যাওয়ান লাগে না। আর কি দুনিয়ায়, আর কি চাচা, আর সুবিধা কি আছে? আল্লাহর রহমতে রাস্তার লগে দিয়ে কত জায়গা লইছি, ব্যাংকেও কত টাকা রাখছি। আর কিটা করতাম কর না? এই জীবনে সবই তো এই আল্লাহ তো সবই দিল। এখন এখন খাইয়া পুরো ভালো আছে। বাজার সদাই করতেছে, ফাঙ্গাস, তেলাফিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, কক মুরগা, ফার্মের মুরগা, খালাস। আমি যদি বলি চাচা 3 ছেলে যে বিদেশ, ওরা নামাজ পড়ে তো? 3 ফুতের বউ পর্দা করে তো? ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? ঘরের সবাই ফজরের নামাজ পড়ে তো? 20 বছর ধরে যে আপনার ঘরে টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, ও চাচা এটা আর বন্ধ হবে না কোনোদিন? 30 বছর ধরে সুদের লেনদেন, কিস্তির লেনদেন, এটার ছাড়বেন না কোনোদিন? হ্যাঁ, আখেরাত দুনিয়া না বুঝলাম টাইলস, বুঝলাম আর ঘরে পেশাব করেন, টাইলসে মতেন। আখেরাত কবর, ওর কোনো প্রস্তুতি লাগবে না। ওফ, আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের পিঠ, এটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। আমি প্রায় বলি বন্ধু, এই কাগজের যেমন এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ। এই পিঠে তো দারুণ করে সাজাইলেন, এই পিঠ তো একদম সাদা খালি। আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা মাটির উপরেও তো তোমার একটা ঘর, মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর। তাইলে বান্দা মাটির উপরের ঘর তো সোফা দেখলাম, খাট দেখলাম, ফার্নিচার দেখলাম, ফ্রিজ দেখলাম, এসি দেখলাম, ডাইনিং টেবিল দেখলাম, সবই তো দেখলাম। তো মাটির নিচে কবরের ওই ঘর, ওর জন্য প্রস্তুতি কোথায়? ওইটা যে একদম খালি। সেজদা কোথায়? বন্দিগি কোথায়? গোলামি কোথায়? যাকাত কোথায়? হজ কোথায়? ওইটা যে খালি। ওইটা কি তোমার ঘর না? কথা বলেন, মাটির নিচে ওইটা আমার ঘর না? এই ঘর যদি সাজে সোফা দিয়ে, ওই ঘর সাজে সেজদা দিয়ে। এই ঘর যদি সাজায় খাট দিয়ে, ওই ঘর সাজায় আল্লাহর রাস্তায় সাদাকা করে। রাত্রি গভীরে মাওলাকে ডেকে চলেন, উভয় ঘর সাজায়, দুনিয়াও ভুলে না যাই, আখেরাতও ছেড়ে না। কি বলে? দুনিয়া ছাড়তে বলে নাই, আপনারা কোনো মূর্তি কইছে না।
ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। কোরআনে আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। স্ত্রী সন্তান পরিবার পরিজন